নমস্কার। আগের দিন বলেছিলাম যে আমার নতুন চ্যানেল রিডস উইথ শ্রী, চলো পড়ি শ্রীয়ের সাথে, নিজেও পড়ি, আপনাদের সাথেও ভাগ করে নিই। নতুন ক্লাস শুরু হবে, জানুয়ারি মাস থেকে নতুন সেশন শুরু। যারা 8 থেকে 9-এ উঠছো তাদের পাঠ্য বইয়ে সাহিত্য সঞ্চয়ন বইতে বেশ কিছু বিষয় পড়তে হবে। আমি ধরে ধরে প্রত্যেকটা বিষয় সাহিত্য সঞ্চয়ন বইতে যে কটা বিষয় আছে সব কটাই আলোচনা করার চেষ্টা করব, কিন্তু সবগুলো হয়তো স্কুলের সিলেবাসে থাকে না। যেগুলো থাকে, যারা চাও তারা এটা দেখলে উপকৃত হতে পারবে। আগের দিন আমি প্রথম যে পাঠ্যটা রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দ চক্রবর্তীর লেখা, ওই পাঠ্যটির প্রতিটা লাইন ধরে পড়েছি এবং তার সরল অর্থটা আমরা বোঝার চেষ্টা করেছি। অর্থাৎ একটা কবিতা পড়লে, প্রতিটা লাইন পড়লে যেই কথাটা প্রথমেই আমাদের মনে আসে সেইটাকেই আমরা ধরার চেষ্টা করেছি। আজকে কবিতাটা তো পড়লাম, এবার তার বিষয়টা একটু ছোট করে জেনে নেওয়া প্রয়োজন। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি লিখেছেন হচ্ছেন মুকুন্দ চক্রবর্তী। তাহলে যিনি লিখেছেন তাকে একটু আমাদের চিনে নিতে হবে, নাহলে তো আমরা ভদ্রলোককে চিনবই না যে তিনি কে। মুকুন্দ চক্রবর্তী হলেন, ছোট্ট করে বলছি, জাস্ট কতগুলো ইনফরমেশন। মুকুন্দ চক্রবর্তী হলেন মধ্যযুগের বাংলার একজন কবি। মধ্যযুগীয় বাঙালি কবি হচ্ছেন মুকুন্দরাম চক্রবর্তী। তার উপাধি আমরা জানি কবি কঙ্কন। বর্ধমান যে রাজা, বর্ধমান রাজার মোহাম্মদ শরীফের অত্যাচারে, বা মামুদ শরীফের অত্যাচার এত বেড়ে গিয়েছিল যে কবিকে তার পরিবার শুদ্ধ, তার পিতার বাড়ি ছেড়ে বর্ধমান ছেড়ে আশ্রয় নিতে হয়েছিল রাজা বাঁকুড়া রায়ের কাছে। এবং তিনি বাঁকুড়া রায়ের পুত্রকে পড়াতেন, গৃহশিক্ষকতার কাজ করতেন। এবং তিনি বাঁকুড়া রায়ের অনেক পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তার জীবন ধারণে, জীবন চর্চায় বাঁকুড়া রায় তাকে অনেকভাবে সাপোর্ট দিয়েছিলেন। তিনি তার বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়েরকে গৃহশিক্ষকতা করতেন, মানে তাকে পড়াতেন আর কি। যাই হোক, মুকুন্দ চক্রবর্তী যে কাব্যটি লিখেছেন সেটি হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য। সেই চণ্ডীমঙ্গল কাব্যে দুটো ভাগ আছে, একটা নরখণ্ড, একটা দেবখণ্ড। এই নরখণ্ডেটির আবার দুটো ভাগ আছে, একটা আখেটিক খণ্ড, একটা বণিক খণ্ড। আমাদের এই পাঠ্যে যেটি রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেটি কিন্তু এই আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। ওই যে চণ্ডীমঙ্গল কাব্যে তাতে লেখা ছিল কিন্তু কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ বলে, কিন্তু আমাদের পাঠ্যে যারা সংকলন করেছেন তারা কিন্তু কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এটি বলে সংকলনটি করেছেন। যাই হোক, এবার এই পাঠ্যটি আমরা কালকে পড়লাম, আমরা এখানে দেখতে পেলাম দেবী চণ্ডীর কথা এখানে বলা হয়েছে। আমরা যারা পৌরাণিক কাহিনী কম বেশি জানি, তারা জানি যে বিভিন্ন দেব এবং দেবীরা মর্তে তাদের পূজা প্রচারের জন্য বিভিন্ন কার্যকলাপ করেছিলেন, এবং সেই কাহিনীগুলোই কিন্তু আমরা মঙ্গল কাব্য, বিভিন্ন সাহিত্য ইতিহাসের পাতায়, বাংলা সাহিত্য ইতিহাসের পাতায় আমরা এগুলো দেখতে পাই। তেমনি দেবী চণ্ডী কিন্তু মর্তে তার পূজা প্রচারের উদ্দেশ্যে কলিঙ্গ দেশে একটি কাণ্ড ঘটালেন, মানে বিশাল প্রাকৃতিক দুর্যোগ ঘটালেন, যাতে কলিঙ্গ দেশে মানুষ বা যারা থাকেন তারা যাতে দেবীর পূজা করেন এবং মর্তে দেবীর পূজার প্রচলন শুরু হয়। কি করলেন তিনি? তিনি গুজরাট নগরে পত্তন করলেন। কাকে দিয়ে? কালকেতুকে দিয়ে। কিন্তু একটা শুধুমাত্র নগর পত্তন করলেই তো হবে না, সেই নগরে তো আমাদের মানুষজন চাই। সেই মানুষজন কি করে পাবেন তিনি? গুজরাটের পাশেই ছিল কলিঙ্গ। তিনি কি করলেন? কলিঙ্গ দেশে এমন প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করলেন যে সেখানকার মানুষ ঘর বাড়ি ছেড়ে দিয়ে যাতে গুজরাটে চলে আসে এবং সেখানে দেবীর পূজা প্রচার হয়। এই যে কলিঙ্গ দেশে যে প্রাকৃতিক দুর্যোগ হলো, সেই দুর্যোগের বর্ণনাটা কিন্তু এই কবিতার মধ্যে আমরা পাই।
বলছে, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার আপনার। এত চারিদিকে উনি মেঘ ছাইয়ে দিলেন, সবই কিন্তু দেবীর কৃপায়, দেবীর লীলাতে, দেবীর ইচ্ছাতে। চারিদিক এত ঘন মেঘে ছেয়ে গেল যে নিজেই দেখতে পাচ্ছে না। উত্তর পূর্ব কোণে এত মেঘ জমেছে, উত্তরে মেঘ ডাকছে গুড়গুড় করে, চারিদিকে আকাশ মেঘে ছেয়ে গেছে। মুষল ধারায় জলবৃষ্টি হচ্ছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, মেঘ গর্জন করছে উচ্চ স্বরে, এবং প্রজারা সব মানে গুনছে, সময় গুনছে যে এই বুঝি বিপদ হলো, এই বুঝি বিপদ হলো। তাদের মনে এত ভয় হয়ে গিয়েছে। হুড় হুড় দূর দূর করে ঝড় বইছে। বিপাকে পড়ে, মানে দুঃসময় পড়ে প্রজারা কী করলেন, নিজেদের বাড়ি ছেড়ে তারা পালাতে লাগলো, তারা দৌড়তে লাগলো, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তারা দৌড়তে লাগলো। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত। চারিদিক ধুলোয় ঢেকে গেল, এবং চারিদিকে যে সবুজ প্রাকৃতিক যে সৌন্দর্য, সেগুলো নষ্ট হয়ে গেল। ধুলোতে সব ধূসরিত হয়ে গেল, ধূসর বর্ণ হয়ে গেল। চারিদিকে মেঘ করে এমনভাবে জল দিচ্ছে যেন মনে হচ্ছে অষ্টগজরাজ সুরে করে জল বর্ষণ করছে। চারিদিক জলে একাকার হয়ে গেছে। ভাদ্র মাসে তাল পড়ে যখন গাছ থেকে যখন থপ করে মাটিতে তালটা পড়ে, তখন থপ থপ শব্দ হয়। তেমনি ঘরের যে চাল, সেই চাল ফুটো হয়ে শিল পড়ছে মেঝেতে টুপটুপ করে, যেন ভাদ্র মাসে তাল পড়ছে। কোনো থামাথামি নেই, অনর্গল অবিরাম পড়ে যাচ্ছে। এবং যারা মাটির তলায় থাকে, ভুজঙ্গ, এত জলে হয়ে গিয়েছে তারা মাটি থেকে বেরিয়ে জলে ভাসছে। সমস্ত শস্য ঘরে তুলেছিল, কৃষকরা চাষ করেছিল, সেই সমস্ত শস্য নষ্ট হয়ে গেছে। চারিদিক জল স্থল, চারিদিক এত জলে ছেয়ে গেছে যে বোঝা যাচ্ছে না কোন দিকটা জল, কোন দিকটা স্থল। রাস্তায় একটু আওয়াজ হচ্ছে, একটু থেমে যাক। যাই হোক, আমরা পড়ি। বলছে যে এমন মেঘ করে এসেছে যে এখন সন্ধ্যা, দিন না রাত্রি কিছুই বোঝা যাচ্ছে না। আবার এটা জল না স্থল, কোথায় আমি দাঁড়িয়ে আছি সেটা বোঝা যাচ্ছে না। এবং প্রজারা স্মরণ করছে জৈমিনীকে, একজন ঋষি জৈমিনী, তাকে স্মরণ করছে। মানে আমরা যেমন বিপদে পড়লে ভগবানকে ডাকি, তারাও সেই জৈমিনীকে স্মরণ করছে যে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। এবং কিভাবে উদ্ধার পাবে, কিভাবে পরিত্রাণ পাবে, সেটা বুঝতে না পেরে তারা দৌড়ে বাড়ির থেকে সব পালিয়ে যাচ্ছে। এবং দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান মঠ, অট্টালিকা, বড় বড় অট্টালিকা সব ভেঙে কানকান করে দিচ্ছে। কারণ তারা চাইলেও, তারা বেরিয়ে যাচ্ছে, হয়তো ভাবছে যে এই বিপদটা থেমে গেলে তারা আবার ঘরে ফিরে আসবে, কিন্তু তারা চাইলেও যাতে সেই বাড়িতে কুড়ে ঘর হোক, অট্টালিকা হোক, ফিরতে না পারে, সেই জন্য সমস্ত কিছু ভেঙে দিচ্ছে খান করে। এই যে প্রাকৃতিক বিপর্যয়, এই বিপর্যয়ের বর্ণনা আছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টিতে। তাহলে আমরা দেখলাম, প্রতিটা লাইনে দেখলাম, এবং তার বিষয়টা কি, অর্থাৎ কলিঙ্গ দেশের প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। এইবার সেই বিপর্যয়গুলো কি কি, সেগুলো আমরা কিন্তু দেখে নিয়েছি, পড়ে নিয়েছি। এই বিপর্যয় ঘটিয়েছিলেন দেবী চণ্ডী মর্তে। তিনি যখন গুজরাট নগরের পত্তন করলেন, সেই গুজরাট নগরে যাতে তার পূজা প্রচলন হয়, সেই উদ্দেশ্যে তিনি কলিঙ্গ দেশে এই বিপদটা আনলেন, যাতে সেখানকার মানুষ ভয় পেয়ে গুজরাট নগরে চলে আসে এবং দেবীকে স্মরণ করে, এবং দেবীর পূজা প্রচার হবে। পরের দিন আমরা যে শব্দার্থগুলো আছে, সেই শব্দার্থগুলো নিয়ে আলোচনা করব। তারপরে কিছু প্রশ্ন, কিছু উত্তর, এইগুলো নিয়ে আলোচনা করে এই পাঠ্যটা শেষ করব। আজকের মতো